আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এস ব্লগ বিডি। রাইট, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে জুন মাসের 16 তারিখ আর ঘড়িতে সময় এখন 9টা। তো আজকে রাইড শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম। তো আজকে সারাদিন রাইড শেয়ার করবো, কত কি ইনকাম করতে পারি সবকিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের সত্যি একটা কথা বলি আজকে। আমার যে ইউটিউব চ্যানেল আমি খুলছি, তো ইউটিউব চ্যানেলে যে ক্রাইটেরিয়া আর কি, তো 3,000 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার। তো আপনাদের কাছে আজকে বলতে লজ্জা নাই, তো আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম আরো 3 সপ্তাহ আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমার সাবস্ক্রাইবার এখনো হয় নাই আর কি। সম্ভবত সাবস্ক্রাইবার 760 অথবা 61 মতো এরকম আর কি। তো প্লিজ আপনাদের কাছে ছোট ভাই হিসেবে হোক, ছোট বড় ভাই হিসেবে হোক, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো চলেন সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছে সাবস্ক্রাইবারটা চেয়ে নিচ্ছি। তো চলেন আজকের দিনের প্রথম যাত্রী নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রী ভাইকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আর টঙ্গী স্টেশনের আসা মাত্র যাত্রীরা পাইলাম আর কি। আর যাত্রী যাওয়া হচ্ছে কোর্ট কাছারি, আমরা সিএমএম কোর্ট। আর এখান থেকে দূরত্ব মেবি 22-23 কিলোমিটার হবে। আর তার কাছে ভাড়া চাইছিলাম 450 টাকা, কিন্তু 450 টাকা দিবে না, হয়তো সে 400 টাকা অথবা 380 টাকা দিতে পারে। তো চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে যাই তার গন্তব্যে। নিয়ে যাইলাম। কি করার খুচরা হবে না একটু খুচরা কত হচ্ছে ঠিক আছে। আচ্ছা, হেলমেটটা হেলমেটটা খেলতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমাদের 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 আমি আমি দিতাম তাহলে। ঠিক আছে। আপু, আপনি কি নিকেতন? ও আচ্ছা, ঠিক আছে আপু। হেলমেটটা তখন এর আগের যাত্রী যখন কোটকাজারের সামনে নামাইছিলাম, তো নামাই দিয়ে অ্যাপসগুলো অন করা মাত্রই ওভার অ্যাপসে একটা কল পেলাম। আর যাত্রী আপুকে পিক আপ করে নিয়ে রওনা দিয়েছে নিকেতনের উদ্দেশ্যে। আর এখান থেকে দূরত্ব দেখেছে 9.8 কিলোমিটার। তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখেছে 205 টাকা। তো 205 টাকার বিনিময়ে যাচ্ছি নিকেতন। চলেন যাত্রী আপুকে তার গন্তব্যে সঠিকভাবে নিয়ে যায় নামাই দিই। 500 ভাঙতে হবে না আপু, আমার কাছে 500 টাকা নোটই একটা আছে। আচ্ছা আপু, ঠিক আছে। ও আপু, 205 টাকা। আপু 5 টাকা। মির জি না, ধানমন্ডি না, মিরপুর। মিরপুর আয়নাল হক ভাই। ও তো ধানমন্ডি। আমি তো মিরপুর দেখলাম নাকি, দেখি রিসিভ করি আগে দেখি। হ্যাঁ, এই যে মিরপুর 12-তে। আচ্ছা, এই যে মিরপুর 12-তে লোকেশন, এই যে কালশি রোড মিরপুর 12, এই যেখানে দেখাচ্ছে। দেখেন চেঞ্জ করে দেন ওখান থেকে। ওটা আমি তো দেখে যাত্রীরা চেঞ্জ করে ওনাকে, কিন্তু আমি কোনোদিন করি নাই, আমি জানি না। ড্রপিংয়ে একটু এডিট করা যায় মনে হয়। যাত্রীরা মনে করে আর কি, এই ড্রপিংয়ে এডিট করে আর কি, যা পরে চেঞ্জ হয়ে যায়। এখন তো আপনি ক্যান্সেল করতে পারবেন না। রাস্তা তো মহাখালী রাস্তা বন্ধ, ওই সব রাস্তা জ্যাম হয়ে আছে। ওই যে শ্রমিকের আন্দোলন করতেছে, সব রাস্তা বন্ধ, যাওয়াই যাবে না। তো অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা ওই জন্য মহাখালীর ভিতর দিয়ে। এমনিতে যাবেন? এমনিতে যাবেন? ওটা ক্যান্সেল করে দিচ্ছি। ওখানে দেখাইছিল কত? 186। আচ্ছা চলেন, 186 টাকাই দিন। রাস্তা তো একই দেখতেছি। ওটা আবার না, আপনি করতে পারবেন, ওটা আমাকে করতে হবে এখন। না না, আপনি করতে পারবেন না, দেখেন চেষ্টা করে। না না, আমি ইয়া করে দিছি তো এই জন্যে, মানে দেখলাম যে কোথায় লোকেশন, রাইড স্টার্ট করে দিছি এই জন্য।
ওটা একটু যাওয়ার পর তাও আবার ক্যান্সেল করতে হবে, একটু রাইড হওয়ার পর। এখন ক্যান্সেল করতে পারবেন? না না, আপনি পারবেন না আর। আমি পারি না কে? দেখেন তাহলে হাতির ঝিল হয়ে চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, হাতে দিয়ে হয়ে যাবে। তো এই যাত্রীকে পিক আপ করতে আসছিলাম প্রথমে, মানে মিরপুর 12 লোকেশন দিয়ে পিক আপ করতে আসছিলাম। তো পিক আপ করতে আসে দেখলাম যে সে ভুল ঠিকানা দিছে আর কি। সে যাবে হচ্ছে ধানমন্ডি 12-তে। তো শেষমেশ ওই রাইডটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে আবার মিরপুর 12-তে তাকে আমি অফলাইনে নিয়ে যাচ্ছি। আর সে তার আগে ভাড়া দেখাইছিল 186 টাকা। তো তার কাছে 186 টাকাই চাইলাম যে 186 টাকায় দিয়ে। তো রাস্তা এখান থেকে মোটামুটি 8.9 কিলোমিটার মিরপুর ধানমন্ডি 12 দেখাচ্ছে। তো চলেন এখন যাত্রীকে তার গন্তব্যে সঠিকভাবে নিয়ে যাই। আমি আবার কতক্ষণ লাগবে আপনার? 10টা দিলে হবে? নিকেতনে যাবেন? এর আগে যাত্রী যখন আমি ধানমন্ডি 12-তে নামাইলাম, তো ওখানে বসেছিলাম প্রায় 10 মিনিট। 10 মিনিট বসে থাকার পর একটা কল পাইলাম আর কি ওভার অ্যাপসে। আর এখন যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে যাত্রীকে পিক আপ করতে। আর যাত্রী যাবে হচ্ছে, এটা সম্ভবত খিলক্ষেত লেক সিটি। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 15 কিলোমিটার। আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 295 টাকা। তো ওভার অ্যাপস হিসেবে ভালো একটা ভাড়া। তো এই জন্য এখন যাই ফটাফট যাত্রীকে পিক আপ করে নেই। তো চলেন যাত্রীকে এখন পিক আপ করতে যাচ্ছি, যাত্রীকে পিক আপ করে নেই। যাত্রী পিক আপ লোকেশন এখান থেকে 180 মিটার দূরত্ব দেখাচ্ছে। খিলক্ষেত লেক সিটি যাবেন? লেক সিটিতে? আচ্ছা আচ্ছা, গেলাম। পেমেন্ট তো ক্যাশে করবেন না? আচ্ছা আচ্ছা। না, কি জন্য জিজ্ঞেস করলাম, ওই যে ওভারে যদি অনলাইন পেমেন্ট করেন সেটা ওরা হাতে পায় না আর কি, এই জন্য। 295 টাকা। দিচ্ছে 5 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। গেলাম ভাইয়া। তো খিলক্ষেত লেক সিটি এর আগে যাত্রী যখন নামালাম, তো নামাই দিয়ে খিলক্ষেত বাজারে এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি অনেকক্ষণই দাঁড়াইছিলাম, প্রায় 15-20 মিনিট। তো 15-20 মিনিট দাঁড়ানোর পর একটা কল পাইলাম। যাত্রীকে কল পাইলাম হচ্ছে পাঠা আসছে, আর যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে বিআরবি হাসপাতাল। এখানে দূরত্ব গেছে 11 কিলোমিটার। তার জন্য পাঠা আসছে ভাড়া লেগেছে 214 টাকা। তো মজার বিষয় হলো যাত্রীকে নামানোর পর যাত্রীর 100 টাকা ডিসকাউন্ট, ভাড়া লাগবে 114 টাকা। লোকেশন এখানে দেখাচ্ছে। এটা না? ভাই আপনি 100 টাকা ডিসকাউন্ট? জি? 100 টাকা ডিসকাউন্ট? না, এটা ওই ইয়া অ্যাকাউন্ট থেকে, মানে পাঠ আপনাকে পে করবে। না না, ওটা সমস্যা নেই। ডিসকাউন্ট। ওটা সমস্যা, ডিসকাউন্ট হোক, সমস্যা নেই। 100 টাকা দেন না, 14 টাকা। ভাই একদমই নেই। 214 টাকা ভাড়ার ভিতর 100 টাকা ডিসকাউন্ট আপনার। আচ্ছা, এটা আপনারা পান না? হ্যাঁ, ওটা সমস্যা নাই, ধরিনি আপনাকে বলতেছি। ও, পাঁচ টাকা নেবেন? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম ভাই। রাইট, ভালো ভালো থাকবেন। ছিল। আচ্ছা, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যাত্রীকে এর আগে যাত্রী যখন আমি ওই বিআরবি হাসপাতালের সামনে নামালাম, তো নামাই দিয়ে আমি পান্থপথ সিগন্যালে এসে দাঁড়াইছিলাম। তো পান্থপথ সিগন্যালে এসে দাঁড়ালাম প্রায় 20 মিনিট। তো 20 মিনিট দাঁড়ানোর পরে পাঠান অফিসে একটা কল পেলাম। যাত্রী ভাই যাবে হচ্ছে গুলশান 1 সার্কেলে নামবে বেসিক্যালি। আর এখান থেকে দূরত্ব দেখেছে 5.3 কিলোমিটার। আর তার জন্য পাঠান অফিসে ভাড়া দেখেছে 126 টাকা। তো যাত্রীকে 126 টাকায় বিনিময় নিয়ে যাচ্ছি। তো যাত্রীকে নামাই দিয়ে 126 টাকায় ভাড়া পাইছি আর কি। কোনো ডিসকাউন্ট নাই, মানে টোটাল 126 টাকায় ভাড়া পাইছিলাম।
সাবজেক্ট। ঘড়িতে সময় যখন 4:42 যখন ওভার এবং পাঠা ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম টঙ্গী স্টেশন রোড, তো ওভারে একটা কল পাইলাম টঙ্গী স্টেশন রোডের। এখন যাচ্ছি যাত্রী পিক আপ লোকেশনে, যাত্রীকে পিক আপ করতে। যাত্রী আছে আমার আর এখান থেকে 500 মিটার সামনে। তো আর ভাড়া দেখাইছে 246 টাকা। আর দূরত্ব যাই মতো তাই হোক, কারণ যেহেতু বাসায় চলে যাব একবারে টঙ্গী স্টেশন রোডে ভাড়া পাইছি আর কি। তো চলেন এখন যাত্রীকে ফটাফট নিয়ে যায় পিক আপ করে নিই। জি ওঠেন। জি জি শোন। যাত্রী ভাড়া আসছিল 246, যাত্রী আমাকে 250 টাকা পেমেন্ট করছে। এখন বাসা আমার এখান থেকে আরো। তো ভিউয়ার্স, টঙ্গী স্টেশন রোড যাত্রীকে নামাই দিয়ে বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আর আজকের দিনের হিসাবটা আপনাদের দিয়ে দেই। তো আজকে সকালে বেরিয়েছিলাম সকাল 9টায়, আর এখন ঘড়িতে সময় 5:10। তো প্রায় 8 ঘন্টা 8 ঘন্টা 10 মিনিট আর কি। তো যাক 8 ঘন্টা রাইড শেয়ার করার জন্য বেরিয়েছিলাম। আর 8 ঘন্টা কিন্তু টোটাল আমি 1675 টাকা ইনকাম করি। আর 1675 টাকা ইনকাম করতে যে আজকে কিন্তু গাড়ি চালিয়েছি 92 কিলোমিটার। তো 92 কিলোমিটার গাড়ি চালিয়ে তেল খরচ আনুমানিক 250 টাকা ধরলাম তেল খরচ। তো আনুমানিক 250 টাকা তেল খরচ বাদ দিলে আজকে আমার নিট ইনকাম 1425 টাকা। তো আজকে দিনের 8 ঘন্টা পরিশ্রম ফল কিন্তু নিট ইনকাম 1425, আলহামদুলিল্লাহ। তো ভিডিও আজকে এ পর্যন্তই। তো ভিডিও শেষ করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনার কাছে এক ছোট্ট অনুরোধ, যেটাই বলেন ছোটো ভাই হিসাবে হোক আর বড় ভাই হিসাবে হোক, প্লিজ আমার এই আজকের ভিডিও শুরুতেও বলছি আবার শেষেও বলতেছি, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আরও 3 সপ্তাহ আগে কমপ্লিট হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার লাগে। 1000 সাবস্ক্রাইবারটা এখনও পূরণ হয় নাই। তো আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোটো ভাই হিসাবে হোক আর বড় ভাই হিসাবে হোক, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অনেক কাছে আবার রিকোয়েস্ট অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের কাছে একটু সাবস্ক্রাইবার চেয়ে নিচ্ছি। এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো রাইড শেয়ারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।